দেখুন আলু কচুরিগুলো আমি খুব সুন্দর লাল করে ভেজে নিয়েছি। তো নমস্কার বন্ধুরা, রূপার রন্ধনশালায় আপনাদের সকলকে অনেক অনেক স্বাগত জানাই। তো বন্ধুরা, চলে এসেছি প্রতিদিনের মতো আর একটা নতুন রেসিপি নিয়ে। তো আজকে আমি দুর্দান্ত সাথে একটা জলখাবারের রেসিপি শেয়ার করব। তো আজকে আমি বানাবো আলু কচুরি। আর এই জলখাবারটা তো বন্ধুরা দুর্দান্ত টেস্ট হয় আর খুব ঝটপট হয়েও যায়। তো আপনারা দয়া করে সঙ্গে থাকবেন আর প্রথম থেকে শেষ পর্যন্ত পুরো রেসিপিটা দেখতে থাকুন। তো আশা করি আজকের রেসিপিটা আপনাদের ভালো লাগবে। আজকে আমি এই আলু কচুরির জন্য এখানে ময়দা নিয়ে নিয়েছি। তো প্রথমে আমি ময়দাটা মেখে নেব। তো ময়দার মধ্যে আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ আর দিয়ে দিচ্ছি সাদা তেল। তো বন্ধুরা, এখানে সাদা তেল আমি 4 চামচের মতো দিয়ে দিলাম। তো তেলটা কিন্তু একটু বেশি পরিমাণে দিতে হবে। তো আমি হাত দিয়ে প্রথমে তেল আর লবণটা ময়দার সাথে ভালো করে মিশিয়ে নেব। তো একটু হাত দিয়ে কিন্তু ডোলে ডোলে ভালো করে ময়ামটা দিতে হবে। আর এই ময়ামটা যত ভালো হবে আর কচুরিটা কিন্তু খেতে ততটা ভালো লাগবে। তো দেখুন ময়ামটা কিন্তু খুব সুন্দর করে আমি দিয়ে দিয়েছি। আর কেমন ময়াম দিতে হবে তো আপনাদের দেখিয়ে দিচ্ছি। হাতের মধ্যে এরকম মুঠো করলে মুঠো হয়ে যাবে, এমনি ভাঙছে না। দেখুন হাত দিয়ে ভাঙলে তবেই ভাঙছে। তো এইরকম ভাবে ময়াম দিতে হবে। আর এবার আমি নর্মাল জল দিয়ে মেখে নেব। তো অল্প অল্প করে জল দেবো আর মাখবো। তো দেখুন ময়দাটাকে আমি এইভাবে মেখে নিয়েছি। তো খুব নরম করেও মাখিনি আর খুব টাইট করেও মাখিনি, ঠিক এইভাবে মেখে নিতে হবে। তো এবার আমি 15 মিনিটের জন্য এই ময়দাটা ঢাকা দিয়ে রেখে দেব। তো এখন আমি উনুনটা জ্বেলে দেব। তো এবার আমি কড়াইতে দিয়ে দিচ্ছি সাদা তেল। তো তেল গরম হয়ে গিয়েছে। তো প্রথমে আমি তেলের মধ্যে দিয়ে দিচ্ছি গোটা জিরে। তো জিরেটা একটু লাল হয়ে গেলে আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজ। তো এখানে একটা পেঁয়াজ আমি একদম মিহি করে কুচিয়ে নিয়েছি, দিয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি রসুন আর দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা। তো এবার আমি সব কিছু একটু লাল করে ভেজে নেব। তো দেখুন পেঁয়াজটা আমি লাল করে ভেজে নিয়েছি। তো এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি টমেটো। একটা টমেটো আমি কুচিয়ে নিয়েছি, দিয়ে দিচ্ছি। আর টমেটোর উপরে আমি সামান্য লবণ দিয়ে দিচ্ছি, এতে করে তো টমেটো তাড়াতাড়ি নরম হয়ে যাবে। তো টমেটো আমি একটু ভেজে নেব, তো যাতে করে টমেটোর কাঁচা গন্ধটা চলে যায়। তো দেখুন টমেটোটা নরম হয়ে গিয়েছে। তো এবার আমি দিয়ে দিচ্ছি গ্রেট করে রাখা আদা। তো 1/2 চামচ মতো আদা আমি দিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো, 1/2 চামচ জিরে গুঁড়ো, 1/2 চামচ ধনে গুঁড়ো আর দিয়ে দিচ্ছি সামান্য জল। তো জল দিয়ে মশলাটা আমি কষে নেব। তো দেখুন সমস্ত মশলাগুলো আমি কষে নিয়েছি। আর এখানে আমি নিয়েছি আলু। তো বন্ধুরা, আলুটা কিন্তু আমি সিদ্ধ করে নিয়েছি। আর এরকম দেখুন ছোটো ছোটো টুকরো করে কেটে নিয়েছি। তো এখন আমি সিদ্ধ করে আলুটা এই মশলার সাথে দিয়ে দিচ্ছি। তো মশলার সাথে আলুটা আমি একবার এইভাবে কষে নেব। তো সমস্ত মশলার সাথে আলুটা কিন্তু খুব ভালো করে কষে নিয়েছি। আর এখন আমি দিয়ে দিচ্ছি খুব সামান্য পরিমাণ জল। তো যেহেতু আলুটা সিদ্ধ করা আছে তো খুব বেশি জল দেওয়ার প্রয়োজন নেই। তো আর ঢাকা দেওয়ার প্রয়োজন নেই, যেহেতু আলুটা সিদ্ধ করা আছে। তো এইভাবে কষে নিলে আজকে আলুর পুর কিন্তু রেডি হয়ে যাবে। আর পিতুল চলে এসছে। কি খাবে পিতুল তুমি আজকে? আলু কচুরি। আলু কচুরি খাবে? তো এবার আমি দিয়ে দেব ধনে পাতা। খাও না একটু।
আর দিয়ে দিচ্ছি খুব সামান্য পরিমাণে একটু গরম মশলা গুঁড়ো। তো ধনেপাতা আর গরম মশলাটা আলুর সাথে ভালোভাবে এইভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নেব। তো বন্ধুরা আলুর পুরটা রেডি হয়ে গিয়েছে, আর কত সুন্দর দেখতে হয়েছে দেখুন আলুর পুরটা, আর দারুণ তো একটা সেন্ট বার হয়েছে। তো এখন আমি আলুর পুরটা নামিয়ে নেব। খাবে আলু কচুরি খাবে? আলু কচুরি হয়নি। হ্যাঁ আলু কচুরি না? হ্যাঁ আলু কচুরি, হ্যাঁ আলু কচুরি। তো এবার আমি ময়দাটাকে ঢাকাটা খুলে নেব। তো হাত দিয়ে আরেকটু ময়দাটা আমি মেখে নেব। তো এবার আমি লেচি কেটে নেব। তো আমি এরকম সাইজের লেচি কেটে নিচ্ছি। তো আমরা রুটি করতে যেরকম লেচি কাটি তো তার থেকে একটু ছোট হবে সেই রকম লেচি আমি কেটে নিচ্ছি। তো এই সমস্ত লেচি আমি কেটে নিয়েছি। তো এবার আমি একটা করে লেচি হাতে একটু গোল করে নেব। আর এবার আমি বেলে নিচ্ছি। তো আমি একটু ময়দা ছড়িয়ে বেলে নিচ্ছি। তো আমি এইরকম করে বেলে নিয়েছি। তো এবার আমি এটা হাতের মধ্যে নিয়ে নিলাম। আর যে আলুর পুরটা আমি করে রেখেছি তো সেই আলুর পুরটা আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। তো এবার আমি এইভাবে মুখটা একদম জুড়ে দেব। হাতে একটু এইরকম গোল করে নিচ্ছি। আর এবার আমি খুব হালকা করে বেলে নেব। তো বেশি কিন্তু চাপ দিয়ে বেলা যাবে না, এতে করে তো আলুর পুর কিন্তু বার হয়ে আসবে। তো হালকা করে এইভাবে বেলে নিতে হবে। তো দেখুন এই একটা আমি বেলে নিয়েছি। তো এই একটা আমি করে নিয়েছি। তো হালকা করে আমি বেলে নিচ্ছি। তো এই আর একটা আমি করে নিয়েছি। তো এইভাবে সমস্ত আলু পুরিগুলো আমি তৈরি করে নেব। এই তোরা দুজন কি করছিস? কি ও ময়দা না ওই হচ্ছে? কি হচ্ছে ভিতর? হ্যাঁ খেলা হচ্ছে? ভালো, আচ্ছা ঠিক আছে দুজনে, তাই তো? না পিতা দিদি তুমি 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 আচ্ছা ঠিক আছে। আলু কচুরি কে খাবে? কে? আমি দুজনে? হ্যাঁ ঠিক আছে, তাহলে বদমাশি না করে কিন্তু চুপচাপ বসো, হয়ে গেলে দেবো। আর আগে হচ্ছে তুমি ভিডিও করছিলে তখন কথা বলছিল। কে কথা বলছিল? পিতা দিদি। আর পিতুর মতো বলেনি কথা? হ্যাঁ তাই সমস্ত আমি পুর ভরে নিয়েছি। থামস আপ এই আই বাই সাইকেল আর দেখুন সব চলে এসছে কচুরি খায় বলে। না এবার এদিকে সব সরে এসো, আমি কচুরি ভাজবো তো, এদিকে চলে এসো সব। কচুরি ভাজা হয়ে গেলে খাবে, এদিকে এসো। আমি ঘরে চলে যাই। খাবে না তো? ঘর থেকে হয়ে গেলে ডাকবে। হয়ে গেলে ডাকবো। হ্যাঁ তো এবার আমি কড়াইতে দিয়ে দিচ্ছি সাদা তেল। তো কচুরি গুলো ভেজে নেব। ও তো তেল গরম হয়ে গিয়েছে। তো এখন আমি এই আলু কচুরি গুলো ভেজে নেব। আর বন্ধুরা সব কটা পালিয়েছে, বলে ভাজ এসে খাবে। তা হয়ে গেলে ডাকবো ওদেরকে। তো দেখুন আলু কচুরি গুলো কত দারুণ ভাবে ফুলে যাচ্ছে। তো হালকা জাল দিয়ে তো এইভাবে আলু কচুরি গুলো ভেজে নিতে হবে। তো এবার আমি একবার উল্টে দিচ্ছি। তো দেখুন আলু কচুরি গুলো
আমি খুব সুন্দর লাল করে ভেজে নিয়েছি। তো এবার আমি তুলে নেব। তো এইভাবে সমস্ত আলু কচুরিগুলো আমি ভেজে নেব। তো এই সমস্ত আলু কচুরিগুলো আমি ভেজে নিয়েছি। আর দেখুন বন্ধুরা কত সুন্দর হয়েছে আজকের আলু কচুরিগুলো। দেখলেন তো বন্ধুরা আজকের এই আলু কচুরিগুলো কত দুর্দান্ত দেখতে হয়েছে আর অসাধারণ সুন্দর হয়েছে। আর ভিতর থেকে কেমন হয়েছে তো আপনাদের আমি কিন্তু এটা কেটে দেখাবো, কত দারুণ হয়েছে। দেখুন কতটা খাস্তা হয়েছে, দেখুন দেখুন ভিতর থেকে দুর্দান্ত হয়েছে দেখুন। তো চলে এসছে এরা পিতুল আর পিতা। কি খাবে আজকে? আলুর কচুরি। আলুর কচুরি? আচ্ছা নাও চলো নাও পিতা। আলু কচুরি বলে, আলুর না। আচ্ছা নাও আলু কচুরি নাও। আর কি করুন লুচি। একটু কেমন হয়েছে পিতা? অসাধারণ। অসাধারণ হয়েছে। পিতুল খেয়েছো? কেমন হয়েছে? ভালো। ভালো হয়েছে? দেখলেন তো বন্ধুরা আজকের আলু কচুরি গুলো কত সুন্দর খাস্তা হয়েছে আর দুর্দান্ত টেস্ট হয় এই আলু কচুরি গুলো। তো আমার মতো করে আপনারা বাড়িতে একবার বানাবেন, দেখবেন বন্ধুরা দুর্দান্ত হবে। তো আপনারা এটা সকালে জল খাবারে কিংবা রাতের ডিনারেও বানাতে পারেন, অসাধারণ হবে। আর যদি আজকের আমার এই রেসিপিটা আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক করে দেবেন আর সবার সাথে প্রচুর প্রচুর করে শেয়ার করবেন। আর আমার চ্যানেলে যদি নতুন বন্ধু হয়ে থাকেন তো আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। তো আজ এই পর্যন্ত, আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখা হচ্ছে নতুন কোন একটা রেসিপি নিয়ে।